আমার এক জিহাদি ছাত্র খুব জিহাদ করে, তারে বললাম যে কবর আজান দিও না, কবর আজান দেওয়া বিদআত। সে আমি বুঝি নাই। আমি নাকি বুঝি না, হে বোঝে। কবরে কি আজান আছে? আজান কোথায় হবে? মসজিদে হবে। তারা কবর আজান দেয় সেজদার পরিবেশ করার জন্য, সেজদা করার জন্য। কবরে কোনো আজান চলবে না। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন, মাইয়িতকে দাফন দেওয়ার পরে তোমরা বলবা আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া পড়ো। মাইয়িতকে কবরস্থ করার পরে তোমরা বলো কুল ইয়া ফুলান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দোয়া হুজুর শিক্ষা দিয়ে গেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এর তাফসিরে ইমাম মোল্লা আলী কারি 3টা সূরত বাতিয়ে দিয়েছেন, আর তারা আজান দেওয়া শুরু করছে। সুন্নতের ধারে কাছেও নাই, নামে সুন্নি, নামে কি? এরপর আমি যখন বললাম ওদের পরিমণ্ডলে আজানের পরে নবীজি বলেছেন ইজা সামিতুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, কি শুনবে? আজান শুনবে। আজান শোনার পরে তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বে। আজান শোনার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, ওরা লাগাই দিছে আগে। আমি না গোমর ফাঁস করে দিই, আমি গোমর ফাঁস করছি। আমি সুন্নতের বিদআত পরিষ্কার করে দিছি, কোনটা সুন্নত কোনটা বিদআত। কথা কোন ঠিক কিনা? সুন্নত হচ্ছে কি আজানের পরে দুরূদ শরীফ পড়ো এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা পড়ো, আল্লাহ লাকুম শাফাআতি, তোমাদের উপর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে দ্বীনের পথে, সুন্নতের পথে মজবুত ভাবে আঁকড়িয়ে থাকার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইস্তেকামতের সাথে মৃত্যু পর্যন্ত হকের উপর থাকতে পারি।